উপরে উঠার জন্য আমি দরজা লক করে রেখেছি, এরা অপেক্ষা করতেছে কিন্তু আওয়াজ করতেছে না। দরজা খুলে দিলে একের পর এক নিজের বাসস্থানে চলে যাবে সবাই। এরা মানে এমন দলবদ্ধ, একটা বাচ্চা নিয়ে যদি আপনি আপনি কোলে করে নিয়ে হাঁটেন, আপনি যদি চট্টগ্রাম শহরে চলে যান, এরা আপনার পিছনে পিছনে দলবদ্ধ ভাবে চলে যাবে, আপনার পিছনে পিছনে চলে যাবে। একটা বাচ্চার জন্য একটা যেদিকে যায় সবগুলো সেদিকে চলে যাবে, আপনি মারিও রাখতে পারবেন না। প্রবাসে গেছে চাকরি করার জন্য, মা বাবা অসুস্থ হয়ে দনজন পৃথিবী থেকে চলে গেল, তখন বাংলাদেশে চলে আসলাম। এখন দেশে আসে কি করব, অনেক ব্যবসা বাণিজ্য করলাম, কোনো জায়গার শান্তি নেই। এই লাইনে আসছে, এটা আমি আরব দেশে দেখছি, তো আরব দেশে আইটেমটার দেখছি অনেক, প্রত্যেকটা আরবিদের ঘরে ঘরে আছে এগুলো, যতটুকু আরবির ঘরে ঘরে আছে শত শত হাজার হাজার। তো ওখান থেকে আসে আমি বাংলাদেশে এটা করলাম আর কি। আরব দেশে তো প্রত্যেক আরবির ঘরে দুম্বা এগুলো তো প্রত্যেক আরবির ঘরে আছে, প্রত্যেক ঘরে ঘরে খামার আছে আরব দেশে। তো আমি বাংলাদেশে করলাম আর কি। এটা অন্যান্য খামারের থেকে দেখি যে এই খামারটা ভালো, এই আইটেমটার মধ্যে রোগ ব্যারাম নাই, একদম কম, এবং খাদ্য খরচ জিরো। এগুলো হচ্ছে দলবদ্ধ প্রাণী, শুধু কৃমি ডোজটা কমপ্লিট করলে 3 মাস পর পর এর মধ্যে তেমন সমস্যা নেই। এখন আমার খামার পুরো চট্টগ্রামের মধ্যে আমারটা সবচেয়ে বড়। খামারের মধ্যে মহিষ ছিল আমার, তারপর গরুর খামারও ছিল, ছাগলের খামারও ছিল, সবগুলো বাদ দিয়ে এখন আমি এটা ধরে রেখেছি। এটার মধ্যে মজা পেয়েছি আর এটাই ধরে রাখবো সবসময়। গারল আনছি আমি, এটা উত্তরবঙ্গের সীমান্ত এলাকার থেকে, দহগ্রাম, লালমনিরহাট দহগ্রাম, এটা অনেক দূর। ওখান থেকে ইন্ডিয়ার বর্ডার থেকে দালালের মাধ্যমে আমি প্রথমে 22টা দিয়ে শুরু করছি। 22টা দিয়ে শুরু করার পরে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমার প্রায় 150 গারল হয়েছে এখানে। 150 গারল মধ্যে আমি বিক্রি করতে করতে এখন প্রায় 60 থেকে 70 পিস আছে এখন আমার, আর কিনা লাগানে। এগুলো তো মানে এগুলো থেকে বাচ্চা উৎপাদন হয়। গারলটা হচ্ছে এটা মানে বিদেশি একটা জাত, এটা আমাদের বাংলাদেশে নাই, বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই। এটা বেড়া আর কি দুম্বার একটা জাত আর কি। এগুলো 70 কেজি পর্যন্ত হয়, 70-75 কেজি হয়। এটা আসছে যে আপনার মেন ইউরোপের থেকে আসে, এটা ইন্ডিয়া হয়ে বাংলাদেশে ঢুকছে। আলাদা মানে বেড়া তো আপনার একটা হয়তো 20 কেজি হয়, 20-25 কেজি হয়। এগুলো হচ্ছে আপনার 70 কেজি পর্যন্ত হয়, 70-75 কেজি। এগুলো একটু মাংস দ্রুত উৎপাদন হয়, দ্রুত বড় হয়ে যায়। এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই। তো আপনাদের মাধ্যমে যারা চিনে আর কি, ইউটিউবের মাধ্যমে যারা দেখতেছে, ওনারা আমাকে ফোন করবে। এখন যে আপনি যে ভিডিওটা করতেছেন, আপনার ভিডিও দেখে অনেকে ফোন করা শুরু করবে যে ভাই আমার জন্য 5টা দেন, ও বলবো আমার জন্য 2টা রাখেন, আমার 10টা দেন, আমি পালবো। সবাই এভাবে জানতেছে আর কি। এটার মাংস যারা খাইছে তারা বুঝতে পারবে কত সুস্বাদু, রসালো মাংস, এবং সব সাথে ফ্যাট মুক্ত। এটার মধ্যে কোনো চর্বি নেই, হরিণের মাংসের মতো দেখতে, অনেক সুন্দর এবং খাইতে অনেক মজা। হ্যাঁ, যারা গারলের মাংস খাইছে ওরা সবসময় গারলের জন্য অর্ডার করবে না। এটা তো আসলে গরুর মাংস থেকে এটা মজা, আর এটার মধ্যে কোনো গন্ধ নেই। ছাগলের ফাটার মধ্যে বা ছাগলের মাংস, বেড়ার মাংসের মধ্যে একটা গন্ধ আছে। একটা ফাটা যে আমি এখানে রাখছি, ছাগলের ফাটা বা অন্য ফাটা হলে একটা দুর্গন্ধ থাকতো, কিন্তু এটার মধ্যে কোনো গন্ধ পাচ্ছেন আপনারা। পুরো এলাকা খবরে যেতে একটা ছাগলের ফাটা যদি আমার জানার মতো আমি দেখতেছি যে গারলের মানে খামার জগতের মধ্যে গারলের খামার সবচেয়ে লাভজনক এবং সহজ পালা, একদম সহজ। একটা ছোট বাচ্চা আপনার 100 গারল পালতে পারবে 10-12 বছর। মানে আপনি যা ইশারা করবেন, ইশারা বুঝে এরা